সবাইকে নমস্কার এবং আদাব। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই। ভিডিও দিয়েও লাভ হয় না, আমার তেমন একটা ভিউ তেমন নেয়, টোটালি ভিউ হয় না। কেন হয় না জানি না। অনেক কষ্ট করে ভিডিও করি, তাও ভিউ আসে না। যাই হোক, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে রান্না করব লটিয়া মাছ ছড়া দিয়ে। আপনারা কি ছড়া দিয়ে খেয়েছেন কিনা জানাবেন। আমি ছড়া দিয়ে রান্না করি, ভালো লাগে। টমেটো বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এখন ছড়ার দিন, সিজন, তো ছড়াও আনছি। ভাবতেছি ছড়া দিয়ে রান্না করি, ভালো লাগে আমার কাছে। তো কেটে কুটে পরিষ্কার করে নিব। পাশে আবার চিংড়ি মাছও নিলাম। চিংড়ি মাছ আজকে রান্না করব না, লতি দিয়ে আরেকদিন রান্না করব। কমন দিয়ে চিংড়ি মাছ সবাই খেয়েছে। খেতে চায় না, কেন ফালালি? আমি খেতে পারতাম না, সেজন্য চিংড়ি মাছ আনা। আমি খেতে পারতাম না, কেন ফালালি? একটা সময় এরকম চিংড়ি মাছ খাওয়ার জন্য ইচ্ছা থাকতো, এখন নিজে সব বাজার করতেছি। তো একটু একটু চিংড়ি মাছ খাওয়া হচ্ছে। চিংড়ি মাছের অনেক দাম, তাও ভাবি যে আগে ইচ্ছা করতো খাইতে পারি নাই, এখন একটু কিনে খাই, মেয়েকে খাই। তো সেজন্য নিয়ে আসলাম। তো ছড়া, প্রচুর ছড়া আর কি বলেন জানি না। এগুলা একটু সিদ্ধ করে নিলাম হলুদ লবণ দিয়ে। তো মাছও ধুয়ে পরিষ্কার করে, তো এই কড়ার মধ্যে সব কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তেল সব কিছু মেখে একটু জল দিয়ে দিয়েছি। একসাথে বসাই দেবো। এগুলো আবার ভেঙে যায় একটু নাড়াচাড়া করতে গেলে, সেজন্য তেমন একটা নাড়াচাড়া করবো না। তো এভাবে মেখে তারপরে একেবারে বসাই দেব, জল দিয়ে বসাই দেব। তো মাছগুলো ফ্রেশ ছিল, কিন্তু আমি ওই মেয়েকে স্কুলে দিয়ে আমি বাজার করতেছিলাম। তারপরে মাছ নিয়ে মেয়ের জন্য অপেক্ষা করতেছি। ছোট হলে মেয়েকে নিয়ে আসবো। দেখতেছি একটু একটু নরম হয়ে গেছে, তো একটু একটু নরম হয়ে গেছে। দেখি রান্না করলে কেমন হয়। এর ফাঁকে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, সব পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে মুছে। আবার আমার কাছে সব ছড়াই ছিটে থাকলে ভালো লাগে না, বেসিনটা পরিষ্কার হয়ে থাকলেও ভালো লাগে না। তো মাঝখানে এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপর এই তো রান্না হয়ে গেছে, সব কিছু গোছগাছ করে নিলাম। রান্না প্রায় হয়ে গেছে। তারপরে মেয়ে আর আমি খেতে বসবো। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, কিন্তু এটা আনতে মনে নেই। আর এখন তেমন একটা পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় ওগুলো আমার কাছে ভালো লাগে না। ওই শীতকালে যেটা দেশি ধনিয়া পাতা, ওগুলোই ভালো লাগে। আর এগুলা যেগুলো আমরা বলি বিলাতি ধনিয়া পাতা, বড় বড় পাতাগুলাতে এক ধরনের গন্ধ লাগে, আমি একদমই খেতে পারি না, সেজন্য আনিও নাই। তো খেতে বসলাম, অনেক খিদে পেয়েছে। একটু শসাও কেটে নিলাম, মেয়েকে খাওয়াইতেছি। মেয়ে বলতেছে মা অনেক কেমন আছে, মজা হয়েছে, তোমার হাতের রান্না অনেক মজা। আমার মেয়ের একটা ডায়লগ মজা হয়েছে বলো না, মায়ের রান্না মধুময়। তো হাত দিয়ে দেখাও। এটা সব সময় বলে আমার খাবার খেয়ে। হাত দিয়েও দেখাতে পারো না। ও দুষ্টামি করতে করতে বলেছে হাত দিয়ে দেখাচ্ছে অনেক মজা।